ফেসবুকে আমরা যারা নতুন কাজ করছি তারা কিন্তু অনেকেই যে ভুলটা করে থাকি সব সময় সেটা হচ্ছে স্প্যামিং পোস্ট। আমরা সব সময় অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করি যে আমাকে একটু ফলো দিয়েন, আমার পেজে একটু ঘুরে যেন, আমাকে একটু সাপোর্ট করেন। এই কমেন্টগুলো কিন্তু আমরা সব সময় করে থাকি। এই কমেন্টগুলো যারা করছেন তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা। ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে আর এই আপডেটে অনেক অনেক রুলস, এই রুলসগুলো যদি আমরা না মানতে পারি তাহলে ফেসবুকে টিকে থাকা কিন্তু অনেক কঠিন। যারা ফেসবুকে টিকে থাকতে চান, রেগুলার কাজ করতে চান, আর্নিং করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। আসলে সব ভিডিও সবার ভালো লাগবে এমন কোনো কথা নাই। তো যেটা বলছিলাম, স্প্যামিং পোস্ট আমাদের অবশ্য আগে বুঝতে হবে স্প্যামিং পোস্টগুলো কি। আসলে আমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকি বিভিন্ন বড় বড় পেজে গিয়ে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে কিন্তু কমেন্টগুলো করে থাকি যে আমরা নতুন কাজ করছি, আমাদের পেজে একটু ঘুরে যেন, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়েন, কিংবা হচ্ছে আমার বাড়িতে বেড়াতে এসেন, আমি আপনাকে ফলো দিয়েছি, ফলো ব্যাক দিবেন। এই ধরনের কমেন্ট আমরা সব সময় করছি না? আমি তো দেখি আমার ভিডিওর নিচে ভালো কমেন্ট কয়জন করে, তার থেকে বেশিরভাগ কমেন্টই হচ্ছে এই ধরনের। তো এই ধরনের কমেন্ট করে যারা ফলোয়ার নিচ্ছেন কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনছেন কিংবা থার্ড পার্টি থেকে আপনারা ফলোয়ার কিনছেন, এদের জন্য কিন্তু অনেক বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করছে। পেজটাকে কিন্তু হারিয়ে ফেলবেন। ফেসবুকে কাজ করছেন না, সেই পেজটাই কিন্তু টিকে থাকবে না। এই জন্য এমনভাবে কাজ করতে হবে যাতে আপনি দ্রুত সফল হতে পারবেন, আবার আপনার পেজটাও সুরক্ষিত থাকবে। আপনি যদি কাজ করতে গিয়ে এই ধরনের ভুল করে ফেলেন তাহলে আপনার পেজে বড় ধরনের ইস্যু চলে আসবে। আর একবার যদি ইস্যু আসে তাহলে কিন্তু ইস্যু রিমুভ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এই কারণে যারা নতুন কাজ করছেন তারা ফেসবুকের রুলসগুলো অবশ্যই একটু জেনে নিবেন, বুঝে নিবেন, তারপর কাজ করবেন। কন্টেন্ট মনিটাইজেশন দেবার পরে কিন্তু ফেসবুকে অনেক অনেক রুলস এসেছে, যেগুলোর মধ্যে আমি প্রথমেই দেখলাম যে স্প্যামিং পোস্ট। তারপরে রয়েছে যারা আমরা ভিডিও দেবার সাথে সাথেই শেয়ার করি না, অনেকে আছে, অনেকের বিভিন্ন রকমের ফেক আইডি থাকে, সেই আইডিগুলো দিয়ে আমরা কিন্তু অনেক অনেক শেয়ার করি। ভিডিওতে ভিউ একদম কম কিন্তু শেয়ার অনেক অনেক বেশি, এরকম ভিডিও কিন্তু অনেক আছে। নতুন যারা কাজ করছেন তারা কিন্তু এই কাজটা সবসময় করে থাকেন, এই ভুলটা সবসময় করে থাকেন যে আমি একটা ভিডিও আপলোড দিলাম, তারপরে আমার যত ফেক আইডি আছে সেই আইডি গুলো দিয়ে আমি শেয়ার দিলাম। ফেসবুকে যে রোবোটিং সিস্টেম এটা কিন্তু ধরে ফেলবে, কারণ এই সিস্টেমটা এখন চালু হয়েছে, এই আপডেটটা কিন্তু এসেছে। আপনার ভিডিওতে মাত্র 100 ভিউ, সেখানে যদি 50-60টার মতো শেয়ার থাকে তাহলে এটা তো একটু দেখতে কেমন লাগবে, তাই না? এটা কিন্তু ফেসবুকের রোবোটিং সিস্টেম ধরে ফেলবে। এই আপডেটটাও কিন্তু চলে এসেছে। এই জন্য আমরা নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার দিব না। আমরা সবসময় চাইবো যে আমাদের ভিডিও অন্য কেউ শেয়ার দিক, তাহলে দ্রুত সফলতা আসবে। নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার দিবেন না, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে, তখন ইস্যু চলে আসবে। আর তারপরে বড় কথা হচ্ছে আমরা সব সময় নিজের ভিডিও নিজে বারবার দেখি। নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে না। নিজের ভিডিও নিজে বারবার দেখলে কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যাবে না, ফর ইউতে যাবে না, ভাইরাল হবে না। নিজের ভিডিও নিজে কখনোই বারবার দেখা যাবে না। আমাকে অনেকেই প্রশ্ন করছেন কয়দিন ধরে, আপু আমি নতুন পেজ খুলেছি, আমি তো বুঝতে পারছি না কিভাবে কাজ করব। তো আমি কিন্তু মাঝে মাঝেই এই কথাগুলো বলে থাকি। আর অনেকেই দেখছি বলছেন যে পে আউট অ্যাকাউন্ট নিয়ে কথা বলার জন্য, পে আউট অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কি কি কাগজপত্র লাগবে। আসলে পে আউট অ্যাকাউন্ট আপনার সর্বপ্রথম কিন্তু দরকার নেই। আপনি পে আউট অ্যাকাউন্ট খুলে কি করবেন? প্রথমে আপনার হয়তো স্টার সেট আপ আসছে, তার জন্য পে আউটটা সেট করতে বলছে। তবে প্রথমে পে আউট অ্যাকাউন্ট দরকার নাই আমার কাছে মনে হয়। আপনি আগে মনিটাইজেশন পান, তারপরে পে আউট অ্যাকাউন্ট ওপেন করেন, তাতেও কিন্তু হবে। মনিটাইজ পাওয়ার সাথে সাথে যে আপনার আর্নিং হয়ে আপনি টাকা আপনার চলে আসছে এরকম কিন্তু না।
আপনার মনিটাইজ পাওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু বারবার ফেসবুক থেকেই বলবে যে পে আউটটা সেট করার জন্য, তখন আপনি পে আউটটা সেট করে নিতে পারবেন। আর পে আউট সেট করতে হলে আপনাকে সর্বপ্রথম লাগবে হচ্ছে টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু কখনোই পে আউট আপনি ওপেন করতে পারবেন না, আপনার সঠিকভাবে হবে না। আর ব্যাংকের ডিটেলস তো লাগবেই, এইগুলো আপনারা একটু ম্যানেজ করে ফেলেন, তারপর পে আউট অ্যাকাউন্ট খুলেন। আর পে আউট অ্যাকাউন্ট নিয়ে এত মাতামাতি করার দরকার নাই, আগে মনিটাইজ পান তারপর পে আউট অ্যাকাউন্ট ওপেন করেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থাকবেন, আর ভালো না লাগলে তো আগেই বলেছি। তো বাই বাই।